হ্যালো বন্ধুরা, শিপুজ কিচেনে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা আমি দুর্দান্ত স্ন্যাক নিয়ে এসেছি, দুর্দান্ত একটা মুখরোচক খাবার। দেখো, তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি করে ঝিরিঝিরি করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা আলু গ্রেট করে নিয়েছি, আর দুটো পেঁয়াজ মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখো, এখানটায় আমি গাজর আর আলুটাকে পেঁয়াজটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজটা এখানটায় ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কুচি কুচি করে, আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি আলু আর গাজরটাতে হালকা পরিমাণে লবণ ছিটিয়ে এটা ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব। আমি এখানে যেই রেসিপিটা করব সেই রেসিপিটার জন্য মুড়ির প্রয়োজন হবে। দেখো, এখানটায় আমি মুড়ি নিয়ে নিয়েছি এক বাটি, আর এখানটায় বেসন। এবার আমি মুড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব জলে ধুয়ে। যেহেতু মুড়ির ভিতর অনেকটাই নোংরা থাকে, তাই মুড়িটা আমি ভালোভাবে ধুয়ে নেব। বেশিক্ষণ এটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, হালকা এইভাবে ধুয়ে এভাবে তুলে নেবে। দেখো, এইভাবে আমি এটা এভাবে তুলে নেব ধুয়ে। এটা বেশি ভালোভাবে পরিষ্কার করে নেব সবগুলো মুড়ি ধুয়ে। দেখো, মুড়ির জলটা থেকে কতটা নোংরা বেরিয়েছে। যত সময় না পরিষ্কার জল বেরোয়, কিংবা আমি এটাকে ভালোভাবে দু একবার ধুয়ে নেব। দেখো কতটা নোংরা বেরিয়েছে। এইভাবে দু একবার ধুয়ে নিলে পরিষ্কার জলটা বেরিয়ে যাবে। আমি মুড়িটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার যেই গাজরটা আর আলুটা যে লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখো এটার থেকে অনেকটা জল বেরিয়েছে। দেখো, চিপলেই বুঝতে পারবে। দেখো, অনেকটা জল বেরিয়েছে। এইভাবে নিংড়ে আমি সমস্ত জলটা বের করে নেব। দেখো, এখানটায় আমি মুড়ির সাথে আলু আর গাজরটা নিংড়ে নিয়েছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে, এরকম ঝরঝরে করে নেবে। দেখো কালার কম্বিনেশনটা কত ভালো এসছে। এবার এখানটায় আমি এক এক করে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। তারপরে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নেব মুড়ির সাথে। দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি এখানটায় বেসনটা অ্যাড করব অল্প অল্প করে। এখানটায় কোনো জল যাবে না। বেসনের সাথে আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব। দেখো, এখানটায় আমি হালকা একটু লবণ অ্যাড করব, বেশি পরিমাণে লবণ অ্যাড করতে যাবে না। এখানটাতে হালকা একটু লবণ অ্যাড করলেই হবে, কারণ ম্যাগি মশলাতে প্রচুর পরিমাণে লবণ থাকে। আমার আরেকটু বেসনের দরকার। দেখো এরকম মুঠো হচ্ছে না। আজকে আমি তৈরি করব মুড়ি দিয়ে মুড়ির চপ বা কিংবা পকোড়া বলতে পারো। আমি এখানে তৈরি করব আজকে মুড়ির পকোড়া। তোমরা অনেকেই ভাবতে পারো যে মুড়ির আবার পকোড়া হয় নাকি। এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে মুড়ির পকোড়াটা। এটা তো আমার বাড়িতে তৈরি হলে সবাই অনেক পছন্দ করে এটাকে, অনেক ভালোভাবে খায় এটা। দেখো কতটা সুন্দর এসছে। আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি, তোমরা চাইলে জিরে গুঁড়ো ধনের গুঁড়োও দিতে পারো, কিন্তু ম্যাগি মশলাতে তো এইসব থাকে, সব ধরনের মশলাই থাকে। দেখো এখানটায় আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে বেগুনের আলুর চপটা যেরকম ভাবে তৈরি করে, এরকম ভাবে গোল করে
দুই হাতে সুন্দর করে চ্যাপটা করে এটা ভাজবো আমি। এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে যে অসাধারণ লাগে, মানে জিভে জল আনার মতো একটা রেসিপি। এবার আমি ভালোভাবে সবকটা ডুমো করে নেব। দেখো আমি এখানে সব কটা চপ রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে তেল গরম করে এক এক করে ভেজে নেব। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেব। খুব মিডিয়াম টু লো হিটে দিতে হবে। পকোড়াগুলো আস্তে আস্তে এরকম এক এক করে ছেড়ে দিয়ে আমি ভেজে নেব। তোমরা এখানটায় কাঁচা আলুটাই ব্যবহার করার চেষ্টা করবে। কাঁচা আলুটা দিলে আর বেশি আটা আটা ভাবতে হবে না। দেখো এটা আমি আস্তে আস্তে ভেজে নেব সবকটা এভাবে দিয়ে। দেখো আমার এখানটায় সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে। দেখো কতটা কালার এসছে, কতটা সুন্দর কালার। দেখো একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিই যে কীরকম আওয়াজ হয়, একবার শুনে নাও। দেখছো কতটা সুন্দর আওয়াজ হয়েছে, পুরোটা মচমচে। দেখো ভিতরেও কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা এটা বাড়িতে সবসময় বানিয়ে খেতে পারো, কিংবা চটজলদি তোমাদের যদি হাতে কোনো কিছু না থাকে, বাড়িতে অতিথি আসলো, তখন তোমরা এভাবে এটা বাড়িতে বানিয়ে ওদের দিতে পারো। ওরা বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানিয়ে দিয়েছো। আর একবার যদি এটা খায় তোমাকে সব সময় ওরা বলবে যে এটা বানিয়ে দাও আমাদের, খাবো আমরা। দেখো আমি এখানটায় স্যালাড দিয়ে এটা সার্ভ করছি। আর টমেটো সস দিয়ে তোমরা চাইলে এটা শুধু সস দিয়েও খেতে পারো। এরকম স্যালাড সস দিয়ে খেলে অসাধারণ লাগে। জিভে তো জল চলে এসছে আমার এক্ষুনি। এটা তোমরা সবসময় চা কিংবা যে কোনো ধরো সময় কাটছে না, এটা বানিয়ে এইভাবে সময় খেতে খেতে সময় কাটাতে পারো। মুভি দেখার সময় কিংবা সন্ধ্যাবেলায় চা খাওয়ার সময় চায়ের সাথে এটা খুবই টেস্টি একটা রেসিপি। একদিন এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে যে অসাধারণ লাগে। তুমি নিজেই চাইবে যে বারবার এটা বানিয়ে আমি খাই কিংবা আমার ফ্যামিলির লোকজনকে খাওয়াই। দেখো খুব সুন্দর একটা গ্রান বেরোয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো।